গুগল পিক্সেল 3a ফোন, এই ফোনটি গুগলের প্রথম এ সিরিজের ফোন এবং আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হলো গুগলের এই ফোনটি। এবং এটা এখন কিন্তু অলমোস্ট 4 বছরেরও একটি পুরাতন ফোন। সো এই ফোনটা যদি এখন কেউ কিনতে চান তাহলে আপনাকে প্রায় 12-13 হাজার টাকা খরচ করতে হবে। সো এই বাজেট দিয়ে আপনি এই ফোনটা কিনবেন কিনা, কিনলে আসলে কি কি প্রবলেম বা কেমন পারফরমেন্স পেতে পারেন, অ্যাকচুয়াল ব্যাটারি লাইফ কেমন পেতে পারেন সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করব। কারণ আমি প্রায় 2 বছরের বেশি সময় ধরে এই ফোনটি ইউজ করি এবং আমার কাছে মনে হয় যে আমি সব থেকে লংগেস্ট টাইম ধরে যে ফোনটি ব্যবহার করেছি সেটিই হলো এই পিক্সেল 3a ফোন। এবং আমার কাছে আসলে এত ভালো লেগেছিল যে আমি প্রথমে এই ফোনটি কিনেছিলাম, তারপরে আসলে এটার ডিসপ্লে ভেঙে যাওয়ার কারণে আমি পরে সেকেন্ড ইউনিটটি কিনেছিলাম। অর্থাৎ এই ফোনটা মানে পার্সোনালি ব্যবহার করে আমি এত ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি যেটা আমি আসলে এখনো পর্যন্ত কোনো ফোন থেকে এত ভালো এক্সপিরিয়েন্স পাইনি। কিন্তু সেই ফোনটা এখন কিন্তু 2023 সালে অন্যান্য ফোনের সাথে যদি কম্পেয়ার করেন বা গুগলের ফোনের সাথে কম্পেয়ার করেন, গুগলের এখন কিন্তু 4a চলে এসেছে, 5a চলে এসেছে, 6a, 7a। সো এখন কিন্তু অলরেডি 4টা জেনারেশন চলে গেছে। তারপরেও আসলে এই ফোনটা এখন কিনলে কেমন পারফরমেন্স পেতে পারেন বা সময়ের সাথে সাথে 2023 সালে কতটুকু আসলে এই সময়ের সাথে পারফরমেন্স দিতে পারে বা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে বা ডিজাইন ওয়াইজ কতটুকু আপনি এই সময়ের সাথে অন্যান্য মডেলের সাথে কোপ আপ করতে পারে, চলুন একটু দেখে নিই। তো একদম প্রথমে আসি যে ডিজাইন ওয়াইজ যদি দেখেন এই ফোনটা কিন্তু একদম সেই গুগলের ক্লাসিক যে ডিজাইনগুলো ছিল, আমার কাছে মনে হয় যে গুগলের এই 3 পর্যন্ত যে ডিজাইনটা ছিল সেটাই বেস্ট ডিজাইন। অর্থাৎ যে উপরে একটু গ্লাসি থাকবে, নিচে ম্যাট ফিনিশের বা উপরে গ্লাস দিয়ে নিচে মেটাল ছিল যে প্রথম পিক্সেল ফোনটা যখন এসেছিল, তারপরে পিক্সেল 2, 3 এই পর্যন্ত যে ডিজাইনটা সেই ডিজাইনটাই কিন্তু এখানে এসে শেষ হয় এবং এই ডিজাইনটাই আমার কাছে গুগলের বেস্ট ফোনের মানে ডিজাইন মনে হয়। এবং 6 থেকে ডিজাইনটা সব থেকে বেশি বাজে লাগে। তো সেটা পার্সোনাল মানে প্রেফারেন্স, অনেকের কাছে এটা পছন্দ হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন। এবং যেহেতু এটা ফার্স্ট এ সিরিজের ফোন, সো এ সিরিজের ফোন হিসেবে আমি বলবো যে গুগলের বেস্ট ডিজাইন হলো এ সিরিজের এটাই ছিল। বাট সেই সময়ের হিসেব করলে এটা কিন্তু উপরে নিচে বড় বেজেল আছে, সেটা কিন্তু একটা খারাপ দিক ছিল, বাট সেটার হিসেব আমরা পরে আসছি। তার আগে আসি ডিজাইন ওয়াইজ আপনি পিছনে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং এই সেন্সরটা কিন্তু গুগলের একটা লিজেন্ডারি সেন্সর। কারণ এই সেন্সরটা দিয়েই কিন্তু পিক্সেল 1, 2, 3 সব জায়গায় আসলে এই সেন্সরটাই ব্যবহার করা হয়েছে এবং এটা দিয়েই গুগল তারা আসলে যে ক্যামেরা কিং বা স্মার্টফোনের ক্যামেরা ইন্ডাস্ট্রিতে তারা কিন্তু শক্তপোক্ত জায়গা তৈরি করতে পেরেছিল এই একটা মাত্র 12 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুবই ফাস্ট এবং নিচে যদি দেখেন টাইপ সি চার্জিং পোর্ট, সেটা 18 ওয়াট সাপোর্ট করে। সেই সাথে সাথে এই ফোনটিতে স্টুডিও স্পিকার আছে এবং সামনে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এবং উপরে আপনি একটা 3.5 এর হেডফোন জ্যাক কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং যে সময় এই ফোনটা লঞ্চ হয়েছিল 2019 সালে, সেই সময় কিন্তু মোটামুটি কিছু ফোনে 3.5 জ্যাক ছিল এবং পিক্সেল কিন্তু তাদের এ সিরিজের এই হেডফোনের জ্যাকটা ছিল, তারা 5 এর মডেল থেকে আসলে তারা হেডফোনের জ্যাকটাকে ডিচ করে দিয়েছে। তো ডিজাইন ওয়াইজ যদি চিন্তা করেন ফোনটার ব্যাক সাইড থেকে দেখতে খুবই সুন্দর লাগে দুইটা ফিনিশিং এর ভেরিয়েন্টের জন্য। এবং সামনে যদি দেখেন তাহলে আপনার একটু খারাপ লাগবে, কারণ সেখানে যে 5.6 ইঞ্চের ডিসপ্লে আছে সেই সাথে সাথে উপরে বড় কিন্তু বেজেল, নিচে বড় চিন রয়েছে। সো সেই হিসেব করে দেখতে খুব খারাপ লাগে। 2023 সালে এরকম একটা ফোন আসলে কোনোভাবেই সময়ের সাথে যায় না। বাট এই ফোনটা ওভারঅল যদি আপনি ধরেন হ্যান্ড ফিল অনেক ভালো লাগবে। এর আগে আমি পিক্সেল 4a বলেছিলাম যে দেখতে প্রিমিয়াম লাগে বাট ধরতে প্রিমিয়াম লাগে না, কিন্তু এই পিক্সেল 3a ফোনটি আপনার দেখতেও প্রিমিয়াম লাগে এবং ধরতে ভেরি ভেরি মাচ প্রিমিয়াম লাগে, খুবই ভালো লাগে দেখতে। এবং এই ফোনটার যে সাইজ আমার কাছে মনে হয় পারফেক্ট সাইজ যারা ছোট ফোন পছন্দ করে। সো ওভারঅল এই ডিজাইন ওয়াইজ চিন্তা করলে আপনি যদি ফ্রন্টের দিকে তাকান তাহলে আপনার ভালো লাগবে না, বাট ব্যাক সাইড থেকে যদি দেখেন তাহলে আসলে ফোনটা খুবই ভালো লাগে। সো ওভারঅল ডিজাইনের কথা যদি বলেন তাহলে মানে 50-50 বলবো। ডিজাইন ওয়াইজ এখনকার সময়ে অতটুকু কোপ আপ করতে পারে না, বাট আপনার যদি বাজেট কম থাকে, 12-13 হাজার টাকা বাজেট থাকে, এর থেকে আপনি 1 টাকাও বাড়াইতে পারবেন না, তাহলে ডেফিনেটলি ইটস এ গুড চয়েস। বাট আপনি বলতে পারেন যে এই ডিজাইনে তো বা এই বাজেটে তো কিন্তু এখন অনেক অন্যান্য মডেলের সিম্ফনি বা হচ্ছে আপনি যদি ওয়ালটনের কথা বলেন বা অন্যান্য মডেলের শাওমি, এইসব মডেলের আপনি ভালো ভালো ফোন পেয়ে যেতে পারেন। আমি পার্সোনালি বিলিভ করি যে ওই সব ফোনের থেকেও এই ফোনটা এখনও বেটার কিছু কিছু কারণে, সেটা আমি আস্তে আস্তে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে যদি আপনার 11-12 হাজার টাকা বাজেট থাকে তাহলে এখনও এই ফোনটি কেনা উচিত। তারপরে আসি যে ডিসপ্লে ওয়াইজ, ডিসপ্লের দিক থেকে যদি আপনি দেখেন ফোনটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে এই বাজেটে, কারণ এটিতে কিন্তু 5.6 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে আছে এবং ফুল এইচডি রেজুলেশন, সেই সাথে সাথে 441 কিন্তু পিক্সেল ডেন্সিটি আছে। সো এই ফোনটার রেজুলেশন এবং পিক্সেল ডেন্সিটি কিন্তু অনেক ভালো, ইভেন এতটাই ভালো যে আমি তো পার্সোনালি পিক্সেল 5 ইউজ করছি, পিক্সেল 4a ইউজ করেছি এবং পিক্সেল 2 ইউজ করছি, পিক্সেল 1 ইউজ করছি। তো আমার কাছে মনে হয় যে এই ডিসপ্লেটা সব থেকে ভিভিড কালার দেয়,
বেশি কালারফুল দেখা যায় এবং ডিসপ্লেটা খুবই ভালো। তো আমার কাছে মনে হয় যে মানে আমি যে কয়টা পার্সোনালি পিক্সেল ফোন ইউজ করছি সব থেকে এই ডিসপ্লেটা অর্থাৎ এই পিক্সেলের 3 ফোনের ডিসপ্লেটা সব থেকে বেশি ভালো লেগেছে এবং একটু বেশি কালারফুল এই ডিসপ্লেটা। সো ডিসপ্লে ওয়াইজ চিন্তা করলে ফোনটা খুবই ভালো হবে। অ্যামোলেড ডিসপ্লে এই বাজেটে এই মানে এখনকার সময়ে কোনো ফোনে অ্যামোলেড ডিসপ্লে পাবেন না এবং এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটার প্রোটেকশনের কথা যদি চিন্তা করেন তাহলে একটু হতাশ হবেন, কারণ এটা আশাহি নামে একটা গ্লাস, সেই গ্লাসের প্রোটেকশন, সো এই গ্লাসটা ডিউরেবল না। আমি পার্সোনালি যে প্রথম যে পিক্সেল 3 এই ইউনিটটা ইউজ করতাম সেটা আমার হাত থেকে পড়ে যে একদম পুরো ডিসপ্লেটা তছনছ হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমি ডিসপ্লে চেঞ্জ করতে যেয়ে দেখি এটা প্রায় 7,000 টাকা চাচ্ছিল। তো পরে আমি আবার তখন আমি আবার 12,000 টাকা 12,500 টাকা দিয়ে আর একটা সেম মডেলের ফোনটা কিনে নিয়েছিলাম। সো ডিসপ্লে ওয়াইজ যদি প্রোটেকশনের কথা চিন্তা করেন তাহলে কোনোভাবেই ফোনটি ভালো হবে না, বাট ডিসপ্লে কোয়ালিটি ভেরি মাচ গুড। বাট আপনি যদি ফোনটা ইউজ করতে চান ডেফিনেটলি একটা ভালো প্রোটেক্টর আপনাকে ইউজ করতে হবে। সো তারপরে দেখে আসি যে পারফরমেন্স ওয়াইজ কেমন, কারণ পারফরমেন্স ভালো না হলে ফোনটার আসলে অ্যাকচুয়াল যতই অ্যাস্থেটিক ডিজাইন বা যত যাই হোক না কেন কোনোভাবে আসলে আমরা ইউজেবল হবে না, ইউজ করতে পারবো না, কারণ এই সময়ে এই ফোনটার যত ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করবো সবই কিন্তু অলরেডি পাওয়ারফুল হয়ে গিয়েছে। সো ফোনটিকে কিন্তু পাওয়ার করতেছে স্ন্যাপড্রাগনের 630 প্রসেসরটা। সেই প্রসেসরটা এখনকার সময়ে খুবই স্লো এবং ব্যাকডেটেড একটা প্রসেসর এবং সাথে সাথে কিন্তু 4GB র্যাম এবং 64GB স্টোরেজ পাচ্ছেন। সো স্টোরেজ, র্যাম এবং সিপিইউ সবই কিন্তু লেস পাওয়ারফুল এবং এখানে এত মানে লেস পাওয়ারফুল থাকার পরেও ফোনটা আপনি স্টিল ইউজ করতে পারবেন। সেটার একটাই কারণ, এটা হচ্ছে গুগল, তারা তো নিজস্ব ফোন এবং নিজস্ব সফটওয়্যার, সো সেই হিসেবে অপটিমাইজেশনটা অনেক ভালো। বাট এটা যে খুব বেশি স্মুথ এক্সপিরিয়েন্স আপনি পাবেন তা আমি বলবো না, কারণ এখনকার সময় যেমন আমি যখন পিক্সেল 4 ইউজ করলাম, 5 ইউজ করলাম, তারপরে যখন এই ফোনটা আমি এখন ইউজ করতে যাই তখন আমার কাছে অনেক স্লো মনে হয়। বাট এর আগে যখন আমি শুধুমাত্র এই ফোনটা ইউজ করতাম তখন আমার কাছে খুব ফাস্ট মনে হতো। সো আপনি যদি এর আগে ফাস্ট ফোন ইউজ করে থাকেন তাহলে এই ফোনটাতে ইউজ করতে গেলে আপনার কাছে অনেক স্লো মনে হবে, বাট কখনো ল্যাগ মনে হবে না, কারণ কখনো আসলে স্টাক হয়ে যায় না, কখনো হ্যাং করে না ফোনটা। বাট আপনি ওভারঅল স্মুথনেস এই ফোনটাতে পাবেন না। বাট যদি এর আগে একদম নর্মাল ফোন ইউজ করে থাকেন বা এই ফোনটাই প্রথম হয় তাহলে স্টিল ইউ ক্যান ইউজ ইট। বাট আপনি যদি বলেন যে আমার মানে পার্সোনাল থট কি, তাহলে বলবো যে এটা পারফরমেন্স ওয়াইজ একটা ভালো ফোন নয়, কিন্তু এটার ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং এটা যে স্টিরিও স্পিকার আছে, স্টিরিও স্পিকারের সাউন্ডও খুবই ভালো। কিন্তু যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এটাতে কিন্তু এখন আর কোনো অ্যান্ড্রয়েড আপডেট আপনি পাচ্ছেন না, সফটওয়্যার আপডেট পাচ্ছেন না, সিকিউরিটি প্যাচ কোনো কিছুই পাচ্ছেন না। সো অফিসিয়ালি এটার কিন্তু আপডেট বন্ধ হয়ে গিয়েছে। সো এই ফোনটা যদি আপনি কিনেন তাহলে নতুন করে কোনো আপডেট পাওয়ার চান্স আপনার আর নাই। সো অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত আপনি কিন্তু সীমাবদ্ধ থাকছেন এই ফোনটার মাধ্যমে। তো এটার ইন্টারেস্টিং একটা ফাংশন সেটা হচ্ছে যে স্কুইজ ফিচার। এই স্কুইজ ফিচারটা কিন্তু HTC ইন্ট্রোডিউস করেছিল, তারপরে এই গুগলের পিক্সেলে কিন্তু এটা এমবেডেড করা হয়েছিল। যদি আপনি এভাবে স্কুইজ করেন তাহলে গুগল চালু হয়ে যাবে। সো আমি যদি এখানে কোনো কিছু বলি যে সাপোজ হে গুগল হোয়াটস দ্য টাইম নাও, 12:59 p.m. যাই হোক, তো এটা ছিল পারফরমেন্স ওয়াইজ আমি কখনোই বলবো না যে 2023 সালে এটা ভালো একটা ফোন। বাট আপনার যদি যেটা বললাম যে বাজেট কম থাকে তাহলে ডেফিনেটলি ইউ ক্যান বাই ইট। এই 10, 11, 12,000 টাকার বাজেটের মধ্যে আমার মনে হয় যে এরকম ফোন আর পাওয়া পসিবল না। তারপরে আসি ক্যামেরার পারফরমেন্স নিয়ে, কারণ ক্যামেরার পারফরমেন্সের জন্যই অনেকে এই ফোনটা কিনে থাকবেন বা অনেকেই এই পিক্সেল ফোনকে ক্যামেরা কিং হিসেবেই চিনে থাকে বা ক্যামেরা ফোন হিসেবেই চিনে থাকে। আমি দেখেছি অনেকেই ফোনটাকে সেল করার জন্য, মার্কেটিংয়ের জন্য বলে থাকে যে ক্যামেরা ফোন বা গুগল ফোন। সো এই ক্যামেরাটাতে কিন্তু অনলি 12 মেগাপিক্সেলের একটা সেন্সর আপনি পাচ্ছেন পিছনে এবং ফ্রন্টে কিন্তু অর্থাৎ সেলফি ক্যামেরায় কিন্তু 8 মেগাপিক্সেলের একটা সেন্সর পাচ্ছেন। সো এখনকার যদি সময় হিসেব করেন তাহলে খুবই বাজে একটা সিচুয়েশন হবে ফোনটার জন্য, কারণ একটা মাত্র করে সেন্সর, সেটা খুবই খারাপ। বাট যদি পিক্সেল ওয়েতে চিন্তা করেন তাহলে একটা মাত্র সেন্সর দিয়েও কিন্তু গুগল যে অনেক কিছু তারা কম্পিউটেশনাল ফটোগ্রাফির মাধ্যমে করতে পারে সেটা তারা পিক্সেল 1-এ দেখিয়েছে, 2-তে দেখিয়েছে, 3-তেও কিন্তু দেখিয়েছে। এই পিক্সেল 3 ফোনটার মাধ্যমে কিন্তু দেখিয়েছে। ওই 12 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে আপনি যে সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন, মাইন্ড ব্লোয়িং। আপনি পোর্ট্রেট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার। আপনি যদি নাইট সাইডে ছবি তোলেন, নাইট মোডে ছবি তোলেন, তাহলে আপনি একদম ঘুটঘুটে অন্ধকারেও সুন্দর ক্রিস্প ইমেজ কিন্তু এটার মাধ্যমে পেয়ে যাবেন। এবং কোনোভাবেই একটা সেন্সরের কারণে, 12 মেগাপিক্সেলের সেন্সরের কারণে আপনি এটার ক্যামেরাতে হতাশ হবেন না। ডেফিনেটলি ইউ গোনা লাভ দিস। এবং এটার সেলফি ক্যামেরাতেও সুন্দর পোর্ট্রেট ছবি আসে এবং ভালো কিন্তু হচ্ছে নাইট সাইডেও আপনি সেলফি তুলে ফেলতে পারেন। এবং যদি
আপনি এটার ওভারঅল ক্যামেরার পারফরমেন্স বলেন তাহলে খুবই সুন্দর এবং ক্যামেরা ইউজ করলে খুব বেশি গরম হয় না। এবং আপনি যদি ভিডিওর ক্ষেত্রে আসেন তাহলে ভিডিও কিন্তু আপনি 4K 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন এবং ফুল এইচডিতে আপনি 120 ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন এবং ভিডিও যথেষ্ট স্টেবলাইজ এবং এটার মানে ভিডিও কোয়ালিটি আমি তো ইন্ট্রোতে যে ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু এটার মাধ্যমে করেছি। তো ওভারঅল ভিডিও কোয়ালিটি এই ফোনটাতে খুব বেশি ভালো না, নট এ গ্রেড, বাট স্টিল আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, প্রপার লাইট থাকে, ভালো ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবেন 4K তে শ্যুট করলে এবং যথেষ্ট স্টেবলাইজ ফুটেজ পেয়ে যাবেন। বাট ফটোর ক্ষেত্রে এটাতে আমি বলবো যে একটা বেস্ট মানে এক্সপিরিয়েন্স আপনি পেতে পারেন। ভিডিওর ক্ষেত্রে ওরকম 100 পেতে পারবেন না, বাট ফটোর ক্ষেত্রে বেস্ট হবে এবং ওভারঅল ক্যামেরা একটা ক্যামেরা দিয়েও এই সময়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারেন এবং আমার মনে হয় যে এই বাজেটে 2-3 ক্যামেরা পেলেও আপনি এইরকম এক ক্যামেরায় দিয়ে যে পারফরমেন্স, যে সুন্দর ছবি তুলতে পারবেন, যেটা ইউজেবল, আপনি সোশ্যাল মিডিয়া অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন, সেটা আসলে অন্য ক্যামেরা দিয়ে আমার মনে হয় না যে করা সম্ভব। কারণ মানে এইটা আসলে আমার কাছে মনে হয় যে বেস্ট একটা অপশন যদি আপনার 10, 11, 12 হাজার টাকা দিয়ে আপনি ফোন কিনতে চান, সেটা প্রাইমারি ডিভাইস হোক বা সেকেন্ডারি ডিভাইস হোক, এটাই আসলে বেস্ট অপশন হবে। এরপরে আসি যে ব্যাটারি নিয়ে। ব্যাটারি এটাতে মাত্র কিন্তু 3000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। সো ব্যাটারির স্পেসিফিক ওয়াইজ বা ক্যাপাসিটি ওয়াইজ এখন কিন্তু খুবই কম একটা ক্যাপাসিটির ব্যাটারি, বাট এই মানে ক্যাপাসিটি কম হলেও এটা দিয়ে মোটামুটি যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ আপনি পেতে পারেন। যেমন আমি পার্সোনালি এটা ইউজ করেছি 3 ঘন্টা 50 মিনিট মতো হচ্ছে স্ক্রিন অন টাইম পাইছি এবং এই 3 ঘন্টা 50 মিনিট আমি এটাকে হেভি ইউজ করেছি, অর্থাৎ প্রায় 40 মিনিট মতো ভিডিও করেছি, সেটা 4K শ্যুট করেছি, সেলফি ক্যামেরা দিয়ে শ্যুট করেছি এবং বাকি সময়ে আমি ফুল সাউন্ড দিয়ে বা মিডিয়াম সাউন্ড দিয়ে অনেক সময় ইউটিউব ভিডিও দেখেছি, আমি মোটামুটি সাউন্ড দিয়ে আমি কিন্তু গেমস খেলেছি। সো আমি চেষ্টা করেছি যে ফুল চার্জ দিয়ে এটাকে একদম মানে হাইলি ইউজ করে, হেভি ইউজ করে কতটুকু চালানো যায়। তো আমি সব মিলিয়ে এটা 3 ঘন্টা 50 মিনিট পর্যন্ত স্ক্রিন অন টাইম পেয়েছি। এবং আপনি যদি এটা নর্মালি ডে লাইফে ইউজ করেন, আমরা তো এরকম হেভি ইউজ করি না, হয়তো একটু ইউজ করলাম, একটু রেখে দিলাম, একটু ইউজ করলাম, রেখে দিলাম, তো এইভাবে যদি আপনি ইউজ করেন তাহলে এই ফোনটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এটার স্ট্যান্ড বাই টাইম অনেক ভালো। অর্থাৎ আপনি যদি ফোনটা ইউজ না করে রেখে দেন তাহলে আপনার ফোনে তেমন চার্জ খাবে না, খুবই ভালো লাগে। এবং যখন আপনি রাতে রেখে দিবেন সকালে উঠে দেখবেন যে মাত্র 2-3% চার্জ এটাতে ড্রপ হয়েছে। সো ব্যাটারি ওয়াইজ চিন্তা করলে মানে হচ্ছে আপনি ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছেন, বাট যতটুকু পাচ্ছেন সলিড ব্যাটারি ব্যাকআপ। সো আপনি যদি ইউজ করেন, খুব লাইট ইউজ করেন এবং যদি হচ্ছে বেশি হাইলি পাওয়ারফুল গেম টেম না খেলেন, বা এই ফোন দিয়ে আপনি আসলে হাইলি পাওয়ারফুল গেম খেলার এক্সপিরিয়েন্স নিতেও পারবেন না, সো তাহলে আপনি মোটামুটি একটা দিন ভালোভাবে পার করতে পারবেন। বাট আপনি যদি হেভি ইউজ করেন তাহলে আমি যেটা বললাম যে 3-4 ঘন্টার বেশি আপনি এটা ইউজ করতে পারবেন না। বাট ওভারঅল ব্যাটারির ব্যাকআপ নিয়ে আমি এই বাজেটে বলবো, এই মানে হচ্ছে 4 বছরের একটা পুরাতন ফোন, এর কাছ থেকে আসলে বেশি কিছু আশা করা যায় না। বাট এখনও আমাকে পার্সোনালি যে পরিমাণে পারফরমেন্স দিয়ে যাচ্ছে সেটা আমি পার্সোনালি স্যাটিসফাইড। সো হচ্ছে ব্যাটারি ওয়াইজ চিন্তা করলেও আমি বলবো যে এই ফোনটা স্টিল ইউ ক্যান বাই ইট ইন 2023। সো 2023 সালেও এসে এরকম একটা ব্যাকডেটেড, উপরে বেজেল, ছোট নিচে বড় চিন এবং এরকম একটা মাত্র সেন্সরের ক্যামেরা, ছোট ব্যাটারি দিয়েও আমি কেন সাজেস্ট করছি, কারণ ওভারঅল আমি পার্সোনালি ইউজ করে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি, আমার কাছে মনে হয় না যে এরকম বাজেটে আপনাকে এরকম সলিড পারফরমেন্স, সলিড একটা ফোন এবং সলিড এক্সপিরিয়েন্স আর কোনো ফোনে দিতে পারে। সো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো বা আপনার যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি নতুন শুরু করেছি, বাট আপনাদের যে পরিমাণে সাপোর্ট এবং ভালোবাসা আমি পাচ্ছি, সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আর এরকম টেকনিক্যাল ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।